মানববন্ধনের আয়োজন করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু পর্যায়ক্রমে যে গ্রাম্য পুলিশের যে নেতারা রয়েছে অর্থাৎ SI স্কেলের যে অফিসার রয়েছে তারা কিন্তু এসেছে আজকে এবং আমরা দেখতে পাচ্ছি তারা ওখানে তাদের যে দাবি সে দাবিগুলো কিন্তু ওখানে শেয়ার করছে বলছে। আমরা জানার চেষ্টা করবো আসলে আজকে তারা কী দাবি নিয়ে এসেছে, তার জন্য সরাসরি যুক্ত হয়েছি সুপ্রিম কোর্ট থেকে, আমরা জানার চেষ্টা করবো। দর্শক তারা কি বলতে চাচ্ছে আমরা জানার চেষ্টা করবো। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে কাজ করি। একজন মাদক সেবনকারীকে আমি গ্রেপ্তার করি, আমি একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করি, ধরিয়ে দিই। তাহলে আমি কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো? আমার গায়ে পুলিশ লেখা, আমি পুলিশ, আমাকে লাঠি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমাকে লাঠি দেওয়া হয়েছে, রাত্রে ডিউটি করার জন্য আমাকে টর্চ লাইট দেওয়া হয়েছে, এই রোদের মধ্যে ডিউটি করার জন্য আমাকে একটি ছাতা ধরিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টির মধ্যে ডিউটি করার জন্য আমাকে রেনকোট দেওয়া হয়েছে। তার মানে আমার দায়িত্ব 24 ঘন্টা পালন করার জন্য বলা হয়েছে। 24 ঘন্টা দায়িত্ব পালন করে শুধু একমাত্র বাহিনীর সদস্যরা, অন্য কেউ না। যদি আমরা বাহিনীর সদস্য হয়ে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই আমরা দাবি জানাবো, আমরা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের নিতে হবে। আমরা এই সমাজ থেকে সকল প্রকার অপরাধ দমন করতে চাই। আমরা এই দেশকে একটি অপরাধমূলক দেশ হিসেবে গঠন করতে চাই। ধন্যবাদ। জাগো গ্রাম পুলিশ জাগো, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।